এক্সেলে ইফ, সাম আর অ্যাভারেজ না জানলে আপনি আধা এক্সপার্ট। আজ একেবারে 3টে ফর্মুলা বাংলায় একসাথে শিখে নিন। যদি টেস্ট মার্ক 40 বা তার বেশি হয় তাহলে পাস হবে, আর না হলে ফেল হবে। এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব তা হচ্ছে ইফ ফর্মুলা। কিভাবে লিখছি দেখুন, সমান দেব, সমান দিয়ে লিখব ইফ, তারপরে দেব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই টেস্ট মার্কের যে সেলটা 34 লেখা আছে এই সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলা হয়েছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 40, মানে 40 বা তার বেশি যদি হয়, কমা দিলাম। কি হবে না সেটা লিখবো ডবল কোটেশনের মধ্যে, পাস হবে, তো পাস কথাটা ডবল কোটেশনের মধ্যে লিখলাম। আর আবার কমা দেব, দ্য ভ্যালু ইফ ফলস, মানে মিথ্যাটা কি হবে, তো এখানে আমরা দেব ফেল, যদি না হয় তাহলে ফেল হবে। দেখুন কিভাবে লিখলাম ফর্মুলা, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তো দেখুন রাহুল ভগত টেস্ট মার্ক 34 পেয়েছে, আর আমরা ফর্মুলার মাধ্যমে কি বের করলাম, সে ফেল হয়েছে। এবার আমরা এই আহান জমাদার, শামীম নাজির সবার যদি আমরা একটা একটা করে ফর্মুলা লিখে লিখে বের করি অনেকক্ষণ সময় লাগবে। এক্ষেত্রে আমরা যে ফর্মুলা দিয়ে আমরা বের করলাম রেজাল্টটা ফেল হয়েছে, তো এই সেলের মধ্যে একটা কোণাতে দেখুন এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, মাউসটা নিয়ে গেলে কালো প্লাস চিহ্নে পরিণত হয়ে গেল। এই অবস্থায় এসে জাস্ট দুবার ক্লিক করব, মানে ডবল ক্লিক করব। দেখুন ডবল ক্লিক করা মাত্র সবার বেরিয়ে গেল, এটাকে বলি আমরা অটোফিল। এই ফর্মুলা আমরা আরো কিভাবে ইউজ করে থাকি চলুন দেখাচ্ছি। দেখুন আমি পরবর্তী এক্সাম্পল নিয়েছি, যারা 40-এর কম টেস্ট মার্ক পেয়েছে তাদেরকে 5 টেস্ট মার্ক অ্যাড করতে হবে। তো এখানে কিভাবে আমরা ফর্মুলা লিখছি দেখুন, প্রথমে দেব সমান, তারপর লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার লজিক্যাল টেক্সট দেব, যেখানে 34 লেখা আছে এই সেলটাই ক্লিক করব। তো এটা হয়ে গেল লজিক্যাল টেক্সট। এই সেলটা যদি লেস দেন 40 হয়, মানে 40-এর কম হয়, তাহলে কি হবে না এই সেলটার মধ্যেই আবার ক্লিক করলাম টেস্ট মার্ক, সেটার সাথে প্লাস হবে 5, মানে 5 যোগ হবে। আর যদি না হয় তাদের ক্ষেত্রে কিছুই বলিনি, তা আমরা কিভাবে করছি দেখুন, জাস্ট এই টেস্ট মার্কের সেলেই ক্লিক করব, মানে যা পেয়েছে তাই থাকবে তাদের। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এবার এই কোণাতে ডবল ক্লিক করব, তো দেখুন বেরিয়ে গেল, মানে 75 পেয়েছে 75ই আছে দেখুন। কিন্তু এ দেখুন মাম্পি দাস পেয়েছে 37, মানে 40-এর কম পেয়েছে, তো অটোমেটিক 5 অ্যাড হয়ে গেছে তার ক্ষেত্রে। আর যারা 40-এর বেশি পেয়েছে তাদের দেখুন সেম আছে। তো আমরা এভাবে এই ফর্মুলা ইউজ করে থাকি। আরো কিভাবে আমরা এই ফর্মুলা ইউজ করে থাকি দেখুন আমি দেখাচ্ছি। বলা হচ্ছে টেস্ট মার্ক 40-এর কম পেলে ফেল হবে, এরকম যারা ফেল স্টুডেন্ট আছে তাদের নাম নিয়ে আসতে হবে, মানে যারা ফেল করেছে তাদের নাম আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো কিভাবে আমরা এই ফর্মুলা ইউজ করছি দেখুন, প্রথমে দেব সমান, তারপর লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টেস্ট মার্কের এই সেলে ক্লিক করলাম, দেন লেস দেন 40, মানে 40-এর কম পেয়েছে তাদের আমরা ঠিক করছি, কমা দিলাম। তাহলে 40-এর কম পেলে কি চাইছে না যারা ফেল হয়েছে তাদের নাম, তো এখানে 40-এর কম দিলাম, দেন কমা দেওয়ার পরে এই স্টুডেন্টের যে নেম লেখা আছে এই সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর কমা দিলাম। আর যারা ফেল করেনি তাদের নামটাম নিয়ে আসবো না, এই জন্য কি করব ডবল কোটেশন দুবার দিয়ে দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে দেখুন রাহুল ভগত কত পেয়েছে 34 পেয়েছে, মানে 40-এর কম পেয়েছে, এই জন্য এর নামটা চলে আসলো। এবার ডবল ক্লিক করছি, দেখুন যারা 34-এর কম পেয়েছে তাদেরই নাম এখানে এসে গেছে, আর যারা পায়নি তাদের নাম আসেনি। দেখুন ইফ ফর্মুলা আরো কিভাবে আমরা ইউজ করে থাকি, আজকের এই ভিডিওটি দেখে সম্পূর্ণ ইফ ফর্মুলা সম্বন্ধে আপনার নলেজ হয়ে যাবে। দেখুন আমি পরবর্তী এক্সাম্পলে আসছি। এবার আপনাকে বলা হলো যে স্টুডেন্ট পাস আছে, মানে 40 বা তার বেশি নম্বর পেয়েছে তাদেরকে বলছি পাস। তো যে স্টুডেন্ট পাস আছে তার রেজাল্টে এই রাইট চিহ্ন, এবং যে ফেল আছে তার এই কাটা চিহ্ন দেখাতে হবে। তো কিভাবে আমরা সেটা দেখাচ্ছি দেখুন, এবার পাস ফেল লিখবো না, রাইট আর কাটা চিহ্ন দেখাবো। তো কিভাবে দেখুন, সমান দেব, সমান দিয়ে লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, সেম ভাবে এই লজিক্যাল টেক্সটটা দেব, টেস্ট মার্কের এই সেলটা 34 লেখা আছে সেই সেলে ক্লিক করলাম, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু 40, মানে 40 বা তার বেশি যদি হয় তাহলে কি হবে, কমা দিলাম। এবার যেটা হবে সেটা ডবল কোটেশনের মধ্যে লিখবো, তো ডবল কোটেশনের মধ্যে কি হবে, পাস হবে, তো পাস কথাটা না লিখে এই রাইট চিহ্ন দেব। কিভাবে নিয়ে আসছি দেখুন, উইন্ডোজ দেবে থেকে ফুল স্টপ প্রেস করবেন, তাহলে ইমোজি চলে আসবে, ইমোজি এসে এবার এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, দেখুন রাইট চিহ্ন হয়ে গেছে, কোটেশন ক্লোজ করলাম, আবার কমা দেব। আর যারা 40-এর কম পায়নি তাদের ক্ষেত্রে কি হবে, ফেল হবে, ফেল মানে কাটা চিহ্ন। দেখুন আবার উইন্ডোজ দেবে থেকে ফুল স্টপ, উইন্ডোজ দেবে থেকে ফুল স্টপ প্রেস করলে ইমোজি আসবে। এবার দেখুন ক্লোজ চিহ্ন দিলাম,
দিয়ে কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ। এবার এন্টার প্রেস করছি, দেখুন এবার এই কোণা ধরে ডবল ক্লিক করলাম, সবার দেখুন হয়ে গেছে, মানে কে পাস করেছে কে ফেল করেছে এইভাবে দেখতে পেয়ে গেছি আমরা, এই কাটা চিহ্ন রাইট চিহ্ন। তো এইভাবেও আমরা ইফ ফর্মুলা ইউজ করে থাকি। আর কিভাবে আমরা ইফ ফর্মুলা ইউজ করতে পারি চলুন আমি দেখাচ্ছি এক্সাম্পলের মাধ্যমে। এবার আপনাকে বলা হয়েছে স্টুডেন্টের নেমের জেন্ডার মেল হলে নেমের আগে মিস্টার আর ফিমেল হলে মিস অ্যাড করতে হবে, মানে যে স্টুডেন্টরা ছেলে আছে তাদের নামের আগে মিস্টার অ্যাড করতে হবে আর ফিমেল হলে মিস কথাটা অ্যাড করতে হবে। এই ক্ষেত্রেও আমরা ইফ ফর্মুলা ইউজ করব। কিভাবে আমি ইউজ করছি দেখুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেব সমান, দিয়ে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট লেখার পরে আমরা এখানে জেন্ডার যে মেল আছে এই জেন্ডারের প্রথম সেলটাই ক্লিক করলাম, তারপর সমান দিচ্ছি, সমান দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখছি মেল MELE, মানে জেন্ডার যদি মেল হয়, যদি জেন্ডারটা মেল হয় কমা, তাহলে কি হবে? তো তাহলে কি হবে না, তাহলে হবে মিস্টার, তাই তো? তো দেখুন আমি মিস্টার কথাটা লিখলাম, একটা স্পেস দেব, তারপর কোটেশনটা ক্লোজ করে দিলাম। কোটেশন ক্লোজ করে দেওয়ার পর মিস্টার তো হয়ে গেল, যারা মেল আছে তাদের মিস্টার হবে। এর মিস্টারের পরে নামটাও তো আসা চাই, তো নামটা নিয়ে আসার জন্য অ্যান্ড চিহ্ন প্রেস করব। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে এই নেমের সেলটাই ক্লিক করে দেবেন, তো নামটা চলে আসবে অটোমেটিক। তারপরে আবার কমা দিন। আর যদি মেল না হয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, তো ডবল কোটেশনে সেটা লিখবো মিস MIS, স্পেস দিলাম, ডবল কোটেশন ক্লোজ। এবার আবার দিব অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে এই নেমের ঘরটায় আবার ক্লিক করব সেম নামটাতেই, মানে একটা লাইনের যার করছি তার নামে ক্লিক করলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করুন, দেখুন রাহুল ভগত মেল আছে এই জন্য মিস্টার চলে এসছে নামটা দেখুন। এবার ডবল কোটেশন করছি, দেখুন কোনাতে দেখুন মেয়েদের নাম আছে মাম্পি দাস, মিস মাম্পি দাস, স্নেহা মণ্ডল, মিস স্নেহা মণ্ডল, আব্দুর রহিম, মিস্টার আব্দুর রহিম। তো দেখুন কিভাবে আমরা এই ফর্মুলা ইউজ করি। এবার চলুন আপনাদেরকে সাম এবং অ্যাভারেজ ফর্মুলাটা দেখিয়ে দিই কিভাবে অ্যাভারেজ ফর্মুলা সাম ফর্মুলা কাজ করে। দেখুন আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি এই জায়গাতে, নাম এবং কিছু সাবজেক্টের নাম লিখেছি, এবার কোন সাবজেক্টে কে কত নাম্বার পেয়েছে সেটা লিখেছি দেখুন। এবার এখানে রাহুল ভগত হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার, হিস্ট্রি, জিওগ্রাফি এই যে সাবজেক্টগুলোতে নাম্বার পেয়েছে, টোটাল কত নাম্বার পেয়েছে। তো টোটাল কত নম্বর পেয়েছে এটা যদি বের করতে হয় তো আমাদের এখানে দরকার হয় সাম ফর্মুলা। আর এই সাম ফর্মুলা আমরা বিভিন্ন উপায়ে করে থাকি, শর্টকাট পদ্ধতিও আছে, ফর্মুলার মাধ্যমেও করতে পারেন। তো শর্টকাট পদ্ধতি দেখানোর আগে ফর্মুলাটা দেখিয়ে দিই কিভাবে ফর্মুলা দিয়ে করব। দেখুন ফর্মুলা দিয়ে করার জন্য জাস্ট সমান দেব, সমান দেওয়ার পর লিখব SUM সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে আমি হিন্দির কত পেয়েছে 84 পেয়েছে, এই জায়গা থেকে জিওগ্রাফি কত পেয়েছে 96, তো এখান থেকে ক্লিক করে মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করে নেবেন জিওগ্রাফি পর্যন্ত, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করবেন, দিয়ে এন্টার প্রেস করবেন, তাহলে টোটাল চলে আসবে। আর যদি আপনি এইভাবে না করতে চান চলুন আমি এটা ডিলিট করছি, আমি দেখাচ্ছি শর্টকাট পদ্ধতি। তো শর্টকাট কিভাবে করবেন না, শর্টকাট করার জন্য এখান থেকে নাম্বারগুলোকে সিলেক্ট করবেন কত পেয়েছে এবং টোটাল যে সেলটাই হবে সেই সেল পর্যন্ত সিলেক্ট করবেন, দিয়ে আপনার কিবোর্ড থেকে অল্ট দেবে থেকে সমান প্রেস করবেন, আর অথবা এই অটো সামে ক্লিক করে দিবেন একবার, তাহলেও অটোমেটিক হয়ে যাবে। তো এই অটো সামের শর্টকাট হচ্ছে অল্ট প্লাস সমান, অল্ট দেবে থেকে সমান প্রেস করলেও হবে। এবার এই কোণা ধরে জাস্ট ডবল ক্লিক করে অটো ফিল করে দিন, কে কত নম্বর পেয়েছে চলে আসবে। এবার আমি যদি দেখতে চাই গড়ে কত পেয়েছে, মানে অ্যাভারেজ কত পেয়েছে, তো রাহুল ভগত অ্যাভারেজ নম্বর কত পেয়েছে। তো অ্যাভারেজ বের করার জন্য কি ফর্মুলা লিখছি দেখুন, সমান দেব দিয়ে লিখবো AVERAGE অ্যাভারেজ, লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দেব। সেম পদ্ধতি এখানে হিন্দির যে নাম্বার পেয়েছে সেখান থেকে নাম্বারগুলোকে সিলেক্ট করবেন জিওগ্রাফির নাম্বার পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন, দিয়ে এন্টার প্রেস করে দিন। দেখুন এভারেজ দেখিয়ে দিচ্ছে, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে, এটাকে আমরা কমাতে পারবো এই জায়গা থেকে, দেখুন এখান থেকে ডেসিমেল ডিক্রিজ করে দেব। তো এখানে আমি দুটো ডেসিমেলের পর রাখলাম সংখ্যা, দেখতে ভালো লাগবে। এবার এই কর্নার ধরে জাস্ট ডবল ক্লিক করে অটো ফিল করুন, দেখুন কে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে দেখিয়ে দিল, মানে অ্যাভারেজ কত পেয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সহজ ভাষায় এক্সেল শেখার জন্য।